যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আর তার সাথে চলছে রান্নাবান্নার প্রস্তুতি। এই সকাল সকাল রান্নাবান্না হয়ে গেলে না মনে হয় যেন মাথা থেকে বড় একটা বোঝা নেমে গেল। এই জিনিসটা আগে না বুঝলেও এখন বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। গত শুক্রবার বাজার থেকে রুই মাছ নিয়ে আসছিল, তো ভাবলাম সেটাই রান্না করা যাক। মাছটা ভাজতেছিলাম আর মনে করছিলাম এক পিস মাছ ভাজা উঠিয়ে রাখবো গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এই গরম ভাতের সাথে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ভালোভাবে ডলে আর যদি মুচমুচে একটা মাছ ভাজা থাকে তাহলে আর কি চাই। ওইদিকে তো মাছ ভাজা প্রায় হওয়ার পথে, তাই ভাবলাম ভাতটাও একবারে বসিয়ে দিই, যেহেতু রাইস কুকারে উঠিয়ে দেবো ওর মতো হতে থাকবে আর আমি এদিকে তরকারির জোগাড় যন্ত্র করবো। তেঁতোটা আজকাল একদমই খাওয়া পড়ছে না, কিন্তু এই সময় তেঁতো খাওয়াটা খুবই উপকার। তো ওই জন্য বাজার থেকে করলা নিয়ে আসছিলো, তো ভাবলাম বেশি করে আলু দিয়ে এই করলা একসাথে মিক্সড করে ভাজা যাক। এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো। তাছাড়া বেশি করে পেঁয়াজ দিয়ে এরকম করলা আর আলু ভাজা খেতে কিন্তু বেশ লাগে। আমার তো এদিকে করলার আলু ভাজাটা হয়ে গেছে, মনে হচ্ছে যেন এখনই গরম ভাত বেড়ে এই করলা আলু ভাজা দিয়ে এক থাল ভাত খেয়ে নিই। এইদিকে চলে আসলাম তরকারি বসাতে। তো পটল আর আলু দিয়ে ভাবছি মাছ রান্না করব, বেশ পাতলা করে করব, খেতেও ভালো লাগবে। অনেক দিন থেকেই পটল আর আলুর পাতলা ঝোলটা খাওয়া হয় না, তো এখানে আমি মশলা করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে রসিয়ে কষিয়ে এবার জলটা ঢেলে দেব। এই তরকারিতে কিন্তু বেশি কিছু লাগে না, একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। এবার ঝোলের জলটা পরিমাণ মতো দিয়ে দেব। সত্যি বলতে কি অনেক দিন থেকেই রুই মাছ এভাবে খাওয়া হয় না, তো ভাবলাম এভাবে রান্না করি। আর শিং আর কই মাছ খেতে খেতে তো আমার মুখের অবস্থা একদম শেষ হয়ে গেছে। যাক বাবা, এবার ঝোলটা ফুটে উঠুক, ফুটে উঠলে টপ করে নামিয়ে নেব। দাঁড়ান দেখেন এখানে কি করছি। তরকারিটার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য একটু জিরা ভেজে এভাবে হামানদিস্তায় গুঁড়ো করে একটু উপরে দিয়ে ছড়িয়ে দিলাম। তার সাথে আবার ডিমটাও সিদ্ধ দিয়ে দিলাম, ভাবলাম এই চুলাতেই ডিমটা হয়ে যাক। আর এইদিকে দেখুন আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তারপরে যে ঘটনা, এই যে ও এখন বাইরে বেরিয়ে যাবে আর থাকার ভিতরে এখন বাসায় থাকবো ভাই আর আমি। ভাই থাকাতে অবশ্য আমার ভালোই হয়েছে, একাকিত্ব তো একটু কম লাগে। আর তাছাড়া ভাই বোনের খুনসুটির কথা আর কি বলবো, সারাক্ষণ লেগেই থাকে। এই যে সন্ধ্যার সময় আবদার করেছে সে নুডলস খাবে, তো নুডলসের জন্য যাবতীয় প্রয়োজনীয় সবকিছু কেটে বেছে নিয়েছি। আমার শরীরটাও তো বেশ ভালো না, তাও চেষ্টা করি সাধ্যের ভিতরে আর কি টুকিটাকি কিছু করে দেওয়ার। এই যে সবকিছু ভাজা হয়ে গেছে, এবার নুডলসগুলো ঢেলে দেওয়ার পালা। সন্ধ্যার পর তো বাসায় কেউ থাকে না, তাই নিয়ম করে এভাবে নাস্তা করা হয় না। যখনই যেদিনও বাসায় থাকে আমার হাজব্যান্ড, সেই দিনে আর কি করা পড়ে। তো আমার নুডলস হয়ে গেল, ভাইকে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নেব। সত্যি কথা বলতে কি নুডলস খেতে আমার বেশ লাগে, আর রান্নাটাও হয়েছিল সত্যিই অনেক ভালো। আর তাছাড়া নুডলস রান্না তো তেমন বেশি ঝামেলাই নেই। তো চলুন আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি। এখন ভাই বোনে মিলে নুডলসটা এনজয় করি। অবশ্য আমার বরের জন্যও ওঠানো আছে। টাটা সবাইকে।